বুক 11 টেস্ট 1 রাইটিং টাস্ক 2। এটা হচ্ছে অ্যাগ্রি ডিসএগ্রি একটা প্যাসেজ। ক্যামব্রিজের বইয়ের একদম শেষে অনেকগুলা থাকে, ইভালুয়েশন থাকে, যেগুলো ক্যামব্রিজ ইউনিভার্সিটির টিচার যারা আছে, আইএলটিএস এর বড় বড় বস যারা আছে, বিগ শট যারা আছে, তারা এটা ইভালুয়েট করে ব্যান্ড 5.5 দিয়েছে আর কি। এটা হচ্ছে একটা ক্যান্ডিডেটের রেসপন্স এটা। তো সে কি লিখেছে এবং কি কারণে এই মাত্র 5.5 দিল, সেটা আমরা একটু দেখি। হ্যাঁ, প্রথমে আমরা পড়বো, দেখি ওই ক্যান্ডিডেট কি লিখেছে। গভর্নমেন্ট শুড স্পেন্ড মানি অন রেলওয়েজ রাদার দেন রোডস। রাস্তাঘাট বিনির্মাণ না করে, মানে রাস্তাঘাট নির্মাণ না করে সরকারের উচিত রেলওয়েতে বেশি টাকা পয়সা খরচ করা। এটার সাথে তুমি কতটা একমত অথবা দ্বিমত পোষণ করো? টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দিস স্টেটমেন্ট? তো এটাতে সে কি লিখেছে আমরা একটু পড়ি। ইন রিসেন্ট ইয়ার্স গভর্নমেন্ট ফোকাস, তাহলে এখানে দেখেন স্পেলিং মিস্টেক, এখানে আবার ফুল স্টপ দিয়েছে, তার মানে কি এখানে পাঞ্চুয়েশন ভুল, এখানে কমা হওয়ার কথা ছিল, সে দিয়েছে ফুল স্টপ। আচ্ছা, ফোকাস বানান ভুলেছে, তাহলে ইন রিসেন্ট ইয়ার্স, হ্যাঁ, গভর্নমেন্ট ফোকাস, এইটা একটা গ্রামাটিক্যাল মিস্টেক, অন ইমপ্রুভিং কোয়ালিটি অফ লাইফ, ওকে, দ্যাট would bring a lot benefits, তাহলে এখানেও একটা গ্রামাটিক্যাল মিস্টেক, এখানে হওয়ার কথা ছিল lot of benefits, right, for citizens, okay fine, such as communication, transportation, health care। এখানে হেলথ কেয়ারের কথা দরকার ছিল, কমিউনিকেশনের কথা দরকার ছিল, এখন আননেসেসারি কথা নিয়ে আসছে, যেটা টাস্ক রেসপন্সে তার ইম্প্যাক্ট ফেলেছে। এখানে কথা বলা হচ্ছে সরকারের উচিত কি রেলওয়েতে ইনভেস্ট করা নাকি রোডে ইনভেস্ট করা, এই ব্যাপার নিয়ে কথা বলা দরকার। এখানে হেলথ কেয়ার শব্দটা না আসারই দরকার ছিল, মানে আসা দরকার ছিল না। সাম আর্গুমেন্ট দ্যাট এন্ড সাম, এটা একটা সাবজেক্ট, তাহলে এটা আর্গুমেন্ট না হয় শুধু হতে হচ্ছে আর্গিউ। সাম আর্গিউ দ্যাট, হ্যাঁ, এই যে বিল্ড রেলওয়েজ, এখানে একটা গ্রামাটিক্যাল মিস্টেক, তাহলে বিল্ড রেলওয়েজ ইজ মোর ইউজফুল ফর লোকাল পিপল দেন রোডস। আচ্ছা, মানুষের জন্য বিল্ডিং রেলওয়েজ, হ্যাঁ, ইজ মোর ইউজফুল ফর লোকাল পিপল দেন রোডস। আচ্ছা ফাইন, তাহলে ইন মাই অপিনিয়ন এটা ঠিক আছে, কমা দিয়েছে, ফাইন। ইটস আ গুড আইডিয়া দ্যাট মোর ট্রেন স্টেশন, এখানে মোর ট্রেন স্টেশনটা প্লুরাল হওয়ার কথা ছিল, তাহলে মোর ট্রেন স্টেশনস আর বিল্ড, তাহলে এটা আর বিল্ড ইজ, আর বিল্ড হবে না, এটা হওয়ার দরকার ছিল শুড বি বিল্ড, ঠিক আছে, যেহেতু তার অপিনিয়ন দিচ্ছে। আচ্ছা, দেয়ার আর সাম রিজনস, আচ্ছা সে রিজনস বলেছে, কিছু কিছু রিজন সে এক্সপ্লেন করবে কামিং আপকামিং যে বডিগুলোতে, বাট সে এখানে কোনো হিন্টস দেয় না যে আমি কি কি রিজন দেবো, রিজন 1 রিজন 2 এই জাতীয় কোনো হিন্টস সে দেয় না। এর মানে হচ্ছে এটা টাইটেল ছাড়া একটা আছে, এর মানে এখানে সে কোনো ধরনের হিন্টস দেয় না যে আমি কি কি রিজন গুলো আমি নিয়ে কথা বলবো। হ্যাঁ, তাহলে এখানে এক নম্বর ভুল হচ্ছে আপনার স্পেলিং মিস্টেক, দুই নম্বর হচ্ছে গ্রামাটিক্যাল মিস্টেক, এরপর আপনার আরো আছে ধরে গ্রামার, একটা ভোকাবুলারি একটা মিস্টেক আছে, বাট আমি এটা ধরবো না, আমি ধরবো যে টাস্ক রেসপন্সটা এখানে ঝামেলা আছে, কারণ কি এখানে সে কোনো হিন্টস দেয় না যে কোন কোন রিজন। হ্যাঁ, জানি এটা। আচ্ছা, এরপরে দেখে আর কি কি ভুল আছে। ফার্স্ট অফ অল, আচ্ছা এখানে একটা কোহেসিভ ডিভাইস সুন্দরভাবে ইউজ করেছে, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ইট রিডিউসড পলিউশন। ইট কোনটা, সেটা না বলেই ইট বলা শুরু করেছে, তার মানে এখানে এটা এখানে তো ভাই টপিক সেন্টেন্সটা দিয়ে তারপরে ইট বলা দরকার ছিল। এক্স্যাক্টলি, তাহলে টপিক সেন্টেন্সে বলা দরকার ছিল রেলওয়ে, তাহলে রেলওয়ে রিডিউসেস পলিউশন when more people give up driving to work in weekday। আচ্ছা ফাইন, সে মানে ব্যাপারটা ধরতে পারে না, উইকডে ড্রাইভিং ব্যাপারটা বলছে আর কি, যাই হোক সে যেভাবে লিখছে সমস্যা নেই। নাওয়ার এই বানানটা বলেছে, নাওয়ার ডেজ হওয়ার কথা ছিল। নাউডেজ, হ্যাঁ, নাউডেজ। people spend a lot of time on the road in rush hour, হচ্ছে rush hour সংখ্যা। At the same time, emissions of car bring a pollution in our environment, okay, গাড়ি থেকে, তাহলে এমিশনস অফ কার না দিয়ে এখানে হওয়ার কথা ছিল ফ্রম কার, আর হওয়ার কথা ছিল কার, ইমিশন ফ্রম কা। কার্স। যেহেতু এটা একটা নন স্পেসিফিক ব্যাপার, তাহলে নন স্পেসিফিক কোনো সাবজেক্ট যদি থাকে বা অবজেক্ট যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা প্লুরাল ব্যবহার করা দরকার, বা এটা সিঙ্গুলার, তাহলে এটাকে গ্রামার মিস্টেক। ব্রিং পলিউশন, আচ্ছা পলিউশন যেহেতু আপনার আনকাউন্টেবল নাউন, তাহলে এখানে আনকাউন্টেবল নাউনের আগে কি হয় না, কোনো আর্টিকেল হয় না, তাহলে এখানে একটা মিস্টেক। ইন আওয়ার এনভায়রনমেন্ট, ওকে ফাইন। পিপল ইজিলি গেট আপসেট, আচ্ছা ফাইন গুড। ইজিলি গেট আপসেট, তারা আপসেট হয়ে যায়, মানে এখানে কিন্তু লজিক্যালি সিকোয়েন্স না,
সে কোন ব্যাপারে কথা বলতেছে, একটা থেকে আরেকটা চলে গেছে, হ্যাঁ, এখানে আবার সিকোয়েন্সটা আপসেট, সিকোয়েন্সটা আমি লিখেছি। এখানে পলিউশনের কথা বলতেছে, আবার পিপল এখানে আবার আপসেট হয়ে গেছে। হ্যাঁ, ইফ দে গট ইনটু ট্রাফিক জ্যাম, দেখেন পলিউশনের কথা বলে, এনভায়রনমেন্টের কথা বলে, সে আবার ট্রাফিক জ্যামে চলে গেছে। তাহলে এই ব্যাপারগুলো সে লজিক্যালি সাজায়। এটা কেন হয়েছে জানেন? সে ইন্ট্রোডাকশনটা ঠিক মতো লিখতে পারে না, সে প্ল্যান করে নাই হুম, হুম। যে বিপি ওয়ানে সে কি লিখবে, বিপি টু তে সে কি লিখবে। এই প্ল্যান না করার কারণে সে লজিক্যালি সাজাতে পারে না, এবং প্যারাগ্রাফ গুলো বডি স্ট্রাকচার কি হবে সেটাও সে হয়তো জানে না। সে হয়তো জানে না যে প্রথমে লিখতে হবে টপিক সেন্টেন্স, এরপর হচ্ছে আপনি সাপোর্টিং ডিটেলস দিবেন, সাপোর্টিং, সরি, প্রথমে আপনি লিখবেন হচ্ছে টপিক সেন্টেন্স, এরপর দিবেন সাপোর্টিং ডিটেলস, এর মানে হচ্ছে এক্সাম্পল। সহজ কথা, আপনি যেভাবে লিখবেন প্রথমে টপিক সেন্টেন্স দিবেন, এরপরে আইডিয়া ওয়ান দিবেন, আইডিয়া ওয়ান বা ইনফরমেশন ওয়ান দিয়ে এরপর আপনি এক্সপ্লেন করবেন। এরপর একটা কোহেসিভ ডিভাইস দিবেন, সিডি মানে কোহেসিভ ডিভাইস দিয়ে, তারপর আইডিয়া টু ইউজ করে আবার এক্সপ্লেন করবেন। কখনোই আপনি একটা আইডিয়া লিখে এক্সাম্পল বা এটাকে সাপোর্ট না করে, এটাকে ডিটেল না করে আপনি আইডিয়া টু তে যাবেন না। এটা হচ্ছে একটা প্যারাগ্রাফের লজিক্যালি সিকোয়েন্সের ব্যাপার স্যাপার, ঠিক আছে? সে যেটা এখানে করে নাই। ওকে, ফাইন। ওকে, ইন্টু ট্রাফিক জ্যাম, রিসার্চ হ্যাজ শোন, এখানে আবার রিসার্চ দিয়ে ফেলছে, ফাইন, ঠিক আছে, ফাইন, দ্যাট ইট ইজ গেটস মোর পলিউশন, এখানে সেন্টেন্সটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট, অফ এয়ার দ্যাট কার স্টপড, বানান ভুল আছে, অন দ্য রোড উইদাউট কাটিং পাওয়ার, পাওয়ার কাটিং বাদ দিয়ে এটা সেন্টেন্সটাই আসলে ঝামেলা আছে। আচ্ছা, এখানে ট্রেন স্টেশন ইজ গুড ওয়ে টু মেক ইজি দ্যাট ট্রেন নেভার কুড গেট ইনটু কনজেশন, আচ্ছা মানে হচ্ছে ট্রেনগুলো জ্যামে পড়ে না, এটা বোঝাইতে চাইছে আর কি। হ্যাঁ, and train is a public transport which is more helpful to reduce air pollution, আচ্ছা ফাইন, পাবলিক ট্রান্সপোর্ট, ট্রাফিক, কি বলে, এয়ার পলিউশন, দেখেন আইডিয়া গুলো অ্যাপ্রোচে ব্রো। এখানে প্রথমে হ্যাঁ, বলছে, হ্যাঁ, এটাতে মাঝখানে আবার ঢুকাই দিচ্ছে কি ট্রাফিক প্রবলেম, এই যে ট্রাফিক জ্যাম, পরে আবার পলিউশন আসছে, মানে আইডিয়া গুলো ঠিকঠাক না, মানে লজিক্যালি সাজানো হয় না, যার কারণে সে কি মার্কটা একটু কম পাইছে। আহ, দেখেন, বড় বড় ভোকাবুলারি ইউজ করা লাগে না, আপনি সিম্পল ভোকাবুলারি গুলো দিয়ে স্ট্রাকচার যদি ফলো করে, আপনি যদি কোহেসিভ ডিভাইস গুলো ঠিকঠাক ইউজ করতে পারেন, তাহলেই দেখবেন যে আপনি মার্ক ভালো পাবেন, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ডলি, আচ্ছা ফাইন, ফার্স্ট অফ অল দিয়েছে, সেকেন্ডলিও দিয়েছে, ইট সলভস কনজেশন, মানে হচ্ছে এখানে সে পাস্ট ফর্মে ইউজ করেছে, পাস্ট ফর্ম ইউজ করা যাবে না, কারণ এখানে এটা একটা জেনারেল একটা আইডিয়া, তো কোনো অতীতকালের ঘটনা না, তাই এখানে পাস্ট ফর্ম ইউজ করার দরকার নেই, এখানে ইউজ করার দরকার ছিল কি সিম্পল প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? তাহলে মানে সে এখানে একটা টপিক সেন্টেন্স না লিখেই আহ, মানে এক্সাম্পল, মানে কোথায় শুরু কোথায় শেষ এটা বুঝাইতে পারতেছেন। এখানে লেখার দরকার ছিল এনভায়রনমেন্ট, এখানে হচ্ছে দেখেন এখানে আবার কি কনজেশন, এইখানেও আবার কিন্তু ট্রাফিক ব্যাপারটা, তাহলে দুইটা প্যারাগ্রাফে সেম ইনফরমেশনই সে দিয়েছে। বাট ওর উচিত ছিল কি এই বিপি ওয়ানে শুধুমাত্র এনভায়রনমেন্ট নিয়ে কথা বলা, আর এইখানে শুধুমাত্র আপনার ট্রাফিক যে ব্যাপার স্যাপার, ট্রাফিক ব্যাপারটা কিন্তু এনভায়রনমেন্টের সাথেই যায়। ট্রাফিকের অনেকগুলা হ্যাজার্ডস আছে আপনার, এর মধ্যে একটা হচ্ছে এনভায়রনমেন্টালি হ্যাজার্ড, আবার এটার সাথে অন্য হেলথ হ্যাজার্ডও আছে, সমস্যা নেই। বাট এখানে ধরেন আপনার সে যদি ইকোনমিক্যাল ব্যাপারটা, এনভায়রনমেন্টের ব্যাপারটা বলতো, এখানে যদি ইকোনমিক্যালি বলতো তাইলে হইতো, বাট সে সাজাইতে পারে না আরকি। সো আ কোয়েশ্চেন দ্যাট আ নাম্বার অফ কার, এই যে কার এর কথা ছিল, ইজ ওভার ভলিউমড, ওকে, কি লিখছে, ইজ ভলিউমড অফ রোড ইজ ফলোইং, বুঝি নাই আমি কথাটা। দিস কজড ট্রাফিক জ্যাম, হ্যাভ, এই যে ট্রাফিক জ্যাম কিন্তু সিঙ্গুলার, এখানে হ্যাজ এর কথা ছিল, হ্যাজ বিং বডি বলে, হ্যাভ বিং মানে গ্রামাটিক্যাল ভুল আছে আর কি, হাউএভার দিয়েছে, ফাইন, একটা কোহেসিভ ডিভাইস আছে। The train will take more people to go their destinations without waiting on road in rush hour, আচ্ছা ফাইন, মানে এটা টাইম কমাবে আর কি, এটা বলেছে। It is more convenience for citizen, আচ্ছা ফাইন, citizen এর convenience। আচ্ছা, ফাইনালি taking public কনভিনিয়েন্স, transport, কনভেনিয়েন্ট, হ্যাঁ মোর হ্যাঁ, কনভিনিয়েন্ট ফর সিটিজেন। more convenient, হ্যাঁ এই তো গ্রামাটিক্যাল ভুল আর কি, স্পেলিং মিস্টেক, কনভিনিয়েন্ট হওয়ার কথা ছিল। আর ওইটাতে যে এটাতে লিখছে যে ওই যে বিং হরিবল প্রবলেম, হ্যাভ বিং হরিবল, এটা কোন ধরনের, হ্যাভ বিন হবে, হুম, বিন হওয়ার কথা, কিন্তু বিং, বিং হ্যাভ বিন লিখছে হবে, এটা। সেটাই, হ্যাভ বিন, হ্যাঁ, তারপর হ্যাভ হ্যাভ বিন বিন, হবে না, এটা হ্যাজ বিন হবে। হ্যাজ বিন হবে, হ্যাঁ, ট্রাফিক জ্যাম যেহেতু প্রশ্ন সিঙ্গুলার আছে, তো হুম, হ্যাভ বিন, হাউএভার। it is more convenient হওয়ার কথা ছিল for the citizens,
আচ্ছা ফাইনালি এখানে ঠিক আছে ফাইন। এখন সে আরেকটা আইডিয়া অ্যাড করছে, দেখছেন? মানে আইডিয়া হঠাৎ করে একটা মনে আসছে, সে অ্যাড করে ফেলছে এবং এটাকে এক্সপ্লেইন করে নাই। ঠিক আছে, আইডিয়া আপনি অ্যাড করছেন, আপনি জাস্ট এটা বলবেন ফাইনালি চেকিং পাবলিক ট্রান্সপোর্ট ইজ চিপার। ওকে ফাইন, এটা একটা চমৎকার একটা আইডিয়া, চিপার দেন প্রাইভেটিক্যাল। এটা কি প্রাইভেটিক্যাল ভেহিকল বলতে কোনো কথা নেই, এটা উচিত ছিল প্রাইভেট এই ভেহিকল যে এটা অথবা পার্সোনাল ট্রান্সপোর্টেশন, সেটা হইতে পারতো। পিপল কুড সেভ মানি টু ডু আদার। আচ্ছা ফাইন, এটা কি লেখছে? টু ডু আদার্স দে ইন্টারেস্টেড। এটা আপনি বুঝতে পারছেন কি কি বলতে চান? না 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 না, আমি কি পিপল করছেন কুড আসলে? সেভ মানি টু ডু আদার্স দে ইন্টারেস্টেড। যাই হোক, এর মানে সে একটা নতুন একটা আইডিয়া দিয়েছে, বাট এটাকে সে লজিক্যালি সাজায় নাই, এক্সপ্লেন করে নাই, মনে হচ্ছে হঠাৎ করে দিয়ে দিচ্ছে। আচ্ছা, এরপরেও সে কিন্তু 5.5 পাইছে, তার মানে 5.5 পাওয়াটা খুব একটা কঠিন না কিন্তু। ঠিক আছে, ওভারঅল। আচ্ছা, এখানে ওভারঅল কেন দিবেন আপনি? আপনি দিবেন হচ্ছে ইন কি বলে, সরি, এটাকে বলা হচ্ছে আপনার ইন কনক্লুশন। হ্যাঁ, ইন কনক্লুশন। কনক্লুশন দিবেন। ওভারঅল কেন দিবেন? আচ্ছা, ওভারঅল দিয়েছেন, সমস্যা নাই, ওভারঅল তো ইন কনক্লুশনের মতোই। গভর্নমেন্ট পে, ব্যাপারে অনেক মার্সি দিছে, অনেক মার্সি করছে। এটা হচ্ছে গভর্নমেন্ট শুড পে মোর মানি, হ্যাঁ, ফর বিল্ডিং রেলওয়েজ। ইট ব্রিংস মোর, ইট আবার কি, ইজ আ গুড ডিসিশনস দ্যাট অ্যাডভান্টেজেস দ্যাট ড্রব্যাকস। আচ্ছা, এখানে আবার এটা 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 কোন লেভেলে ইংরেজি লিখছে আল্লাহ জানে। হ্যাঁ সেটাই। তো এখন দেখেন, এত ওয়ার্স্ট একটা এসে তারপরও সে কিন্তু 5.5 পেয়েছে। এবং এক্সামিনার কি বলছে? আমরা তো ওরা গালিগালাজ করছি, বাট এক্সামিনার খুব সুন্দর করে ওকে ব্রিফ করেছে যে কোথায় কোথায় ভুল আছে। এই জায়গাগুলো যেখানে যেখানে ওকে এবার প্রশংসা করা দরকার সেটা কিন্তু করতে ওরা কার্পণ্য করে নাই। একটু খেয়াল করেন, এই ক্যান্ডিডেট পাইছে 5.5। হিয়ার ইজ দ্য এক্সামিনার্স কমেন্ট। কিরকম দেখেন, দ্য ক্যান্ডিডেট পুটস ফরওয়ার্ড থ্রি রিজনস। থ্রি রিজনস হচ্ছেন ফর ওয়াই হি অ্যাগ্রিজ উইথ দ্য স্টেটমেন্ট, আচ্ছা ফাইন, অ্যান্ড ডেভেলপস অথবা সাপোর্টস দ্য ফার্স্ট টু। প্রথম দুইটা সে এক্সপ্লেন করেছে, বাট লাস্টেরটা এবড়ো থেবড়ো ভাবে দিয়েছে, মনে আছে? সে কিন্তু লাস্ট দুইটা লাস্টটা আইডিয়া একলানি বলে এক্সপ্লেন দিয়েছেন। করে নাই। আপনার আইডিয়া বেশি দরকার নেই, আপনি দুইটা আইডিয়া দেন, দুইটাকে এক্সপ্লেন করেন লজিক্যালি সিকোয়েন্স মেনটেন করে। ফার্দার সাপোর্ট এন্ড ডেভেলপমেন্ট would be necessary, এর মানে কি? ফার্দার সাপোর্ট এন্ড ডেভেলপমেন্ট would be necessary to achieve a higher score here. হ্যাঁ, এর এটা মানে ওই কি? আইডিয়া গুলা কি খুব ভালোভাবে ব্যাখ্যা করে তারপরে কোয়েসিভ হ্যাঁ, ডিভাইস কিছু ইউজ করে এর এই জিনিসটা মানে বলছিল ওরা। ওরা কিন্তু বলবে না আপনাকে কি কি করতে হবে, ওরা এটা দিয়ে বলেই দিছে অলরেডি। মানে একটু ইনডিরেক্টলি বলে দিল, তার মানে আপনি আইডিয়া গুলো দিবেন যে, দিয়া চলে গেলে হবে না, আপনাকে এটাকে কেন বললেন এক্সাম্পল দিয়ে প্রমাণ দিয়ে বোঝাই যেতে হবে না, হ্যাঁ ঠিক আছে, প্রতিষ্ঠিত করে তারপর আপনাকে দিতে হবে। অর্গানাইজেশন ইজ এভিডেন্ট, ঠিক আছে, অর্গানাইজেশন এভিডেন্ট মানে মোটামুটি পর্যাপ্ত। উইথ সাম সিম্পল কোহেসিভ ডিভাইসেস, অল্প কিছু কোহেসিভ ডিভাইসেস করেছে, সামটাইমস ইউজড ইনকারেক্টলি, কিছু কিছু সময় ইনকারেক্টলি ইউজ হুম, করেছে। হুম, হুম। যেমন হাউএভার, সেই শব্দটা ইনকারেক্টলি ইউজ করেছে, দরকার নেই। তারপর হচ্ছে ফার্স্ট অফ অল, নাও এডে, এটা ভুল। অ্যাট দ্য সেম টাইম, সেকেন্ডলি, এগুলো ঠিক আছে। দিস, হাউএভার, ইট, ফাইনালি, এগুলো ইউজ করেছে, বাট কিছুটা ইনকারেক্ট ছিল আর কি। অ্যান্ড দেয়ার আর অ্যাটেম্পটস, দেখেন ওরা কিন্তু প্রত্যেকটা কোহেসিভ ডিভাইস নিয়ে আলোচনা দেখছেন, মানে হাইলাইট করছে যে এই এই ডিভাইস গুলো ইউজ করেছে। অ্যান্ড দেয়ার আর অ্যাটেম্পটস টু ইউজ প্যারাগ্রাফস টু প্রেজেন্ট আইডিয়াস, আচ্ছা একটা চেষ্টা করেছে সে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ করছে আর কি, প্যারাগ্রাফ ওয়ান, প্যারাগ্রাফ টু, প্যারাগ্রাফ থ্রি। দ্য রেঞ্জ অফ লেক্সিস ইজ জেনারেলি অ্যাডিকুয়েট, সাধারণত পর্যাপ্ত আছে, এন্ড অ্যাপ্রোপ্রিয়েট, কিছুটা ঠিক আছে, যেমন এই যে পলিউশন, ড্রাইভিং টু ওয়ার্ক, রাশ আওয়ার্স, emissions, environment, traffic jam, congestion, public transport, commute, destinations, advantage, drawbacks, এই যে ওয়ার্ড গুলো আছে এগুলো ঠিক আছে বলতেছে, মানে এত ইজি ওয়ার্ড ইউজ করছে, তারপরে কিন্তু এক্সামিনাররা খুশি হয়েছে। The range of laxis is generally adequate, ঠিক আছে ফাইন। আচ্ছা, and although there are spelling errors, these do not usually impede communication, এর মানে কি? যদিও আপনার স্পেলিং মিস্টেক আছে, তারপর কমিউনিকেশনটাকে কি ইমপ্যাক্টটা বাধাগ্রস্ত করে না, বাধাগ্রস্ত বাধাগ্রস্ত করে নাই, হওয়া। হ্যাঁ, মানে হুম। কমিউনিকেশন, সে যেটা কমিউনিকেট করতে চাইছে সেটাকে মানে বাধাগ্রস্ত করে নাই, মানে স্পেলিং এরর করছে বাট ওয়ার্ড গুলো ঠিকঠাক ইউজ করছে আর কি, এরকম বলতে চাইছে। দ্য ক্যান্ডিডেট অ্যাটেম্পটস টু ইউজ কমপ্লেক্স সেন্টেন্সেস, যদি কমপ্লেক্স সেন্টেন্সেস ইউজ করছেন, তার মানে কি আপনি কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে হবে, ইফ ক্লজ ইউজ করতে হবে। তাহলে কি কি রিলেটিভ ক্লজ গুলো ইউজ করতে হবে, ইফ ক্লজ গুলো ইউজ করতে হবে, এটা বলে দিচ্ছে। বাট এরর লিভস, মানে এরর লেভেলস,
বাট এরর লেভেলস আর হাই। এই যে এত চেষ্টা করছে, অনেক জিনিসপাতি ইউজ করছে, তারপরও তার এররের কারণে সে কি পাইছে, ধরাটা খাইছে। এন্ড দেয়ার আর অলসো কোয়াইট ফ্রিকুয়েন্ট এরর্স ইন পাংচুয়েশন। পাংচুয়েশন অনেক। আচ্ছা ভাই, এখানে এই যে বাটের জায়গাতে এক্সামে লিখতে পারতো না, হাউ এরর লেভেলস আর হাই, হ্যাঁ, যাই হোক হ্যাঁ, বাট তো এটাও এটা লিখতে লিখতে। গেলে দেওয়া যাবে। আর হাউএভার টি আপনি সেন্টেন্স শুরু করবেন, এটা কোহেসিভ দিবেন, তার এটা কনজাংশন হিসেবে ইউজ করছে, বুঝেন নাই? হ্যাঁ, না না না, এটা তো বললাম যে এটা তো উল্টা বলবো। আগে তো কোনোটা করছে, হুম, হুম, কিন্তু পরে তো আবার বলছে, যাই হোক হুম। আমার ভুলও আছে। তো এটা গেল হচ্ছে ক্যামব্রিজের লেখা। এবার আপনার লেখাটা একটু পড়ি, হ্যাঁ? আপনি লিখেছেন সাম পিপল সে দ্যাট গভর্নমেন্ট অফ টু অ্যালোকেট মোর অফ দেয়ার বাজেট। এখন গভর্নমেন্ট, এটা দেয়ার মানে প্লুরাল ইউজ করছে না, এটা ঠিক আছে, ফাইন। হুম, রেল দেন রেল রোডওয়ে। এন্ড সাম পিপল কি বলছে কোয়েশ্চেনের মধ্যে? না, কোয়েশ্চেনের মধ্যে লাগছে গভর্নমেন্ট শুড স্পেন্ড মানি অন রেলওয়েজ রাদার দেন রোডস। এখানে ও সাম পিপল আচ্ছা, না নাই। না। সাম পিপল আপনি লিখবেন কখন জানেন? যখন হুম, বোথ ভিউজ গুলো আলোচনা করবেন, বোথ ভিউজ, হুম, তখন আপনি সাম পিপল লিখবেন। কিন্তু এখানে তো সাম পিপল আসার কথা না। জাস্ট আপনি যখন এগ্রি ডিসএগ্রি আসবে, তখন আপনি ইন্ট্রোডাকশনটা শুরু করবেন যে ইট ইজ আর্গুড দ্যাট। সিম্পল, এটা মুখস্থ করে রাখেন, ইট ইজ আর্গুড দ্যাট, এটা দিয়ে শুরু করে প্যারাফ্রেজিংটা করবেন, এটা আপনি মনে রাখবেন। তাহলে ইট ইজ আচ্ছা ঠিক আছে। আর্গুড দ্যাট গভর্নমেন্ট, হ্যাঁ, অফ টু অ্যালোকেট। অ্যালোকেট মানে কি? স্পেন্ড হইতে পারে, হুম, হুম। মানি হইতে পারে, আপনি অ্যালোকেট লিখেছেন, ফাইন। তারপর হচ্ছে আই টোটালি ডিসএগ্রি উইথ দিস স্টেটমেন্ট বিকজ ট্রেনস আর ফাস্ট। এটা কি হলো? ডিসএগ্রি করে আবার ট্রেনস ফাস্টার অ্যান্ড মোর এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি কেমনে কি হলো? এটাই তো বললাম, তারপরে করতে গিয়ে আমি পরে কিন্তু বললাম, আমি ভুলগুলো বলতেছিলাম যে তাহলে আই টোটালি এগ্রি হবে, হ্যাঁ, আই টোটালি এগ্রি হুম, উইথ হুম, দিস ভিউ পয়েন্ট। আপনি স্টেটমেন্ট না লিখে লিখবেন যে ভিউ পয়েন্ট, হুম, হুম, অথবা উইথ দিস পয়েন্ট অফ ভিউ, সেটা হবে। হুম, একটা স্ট্রাকচার ফলো করেন, তাহলে দেখবেন যে হুম, পরীক্ষার হলে আসলে আপনার তো চিন্তা হুম, করা লাগে না কোনটা লিখবো কোনটা লিখবো না, বুঝতে পারছেন? বিকজ হুম, ট্রেনস আর ফাস্টার অ্যান্ড মোর এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি। আচ্ছা, ট্রেন ফাস্টার হয় না, এটা মিথ্যা কথা। তাহলে মিথ্যা আইডিয়া তো দিবেন না। ট্রেন কখনোই ফাস্ট হয় না ইয়ার থেকে, সর্বোচ্চ 40 থেকে 60 কিলোমিটার, ঠিক আছে? আর গাড়ি 70, 80, 90 পর্যন্ত টানে। আচ্ছা, সমস্যা নেই, এটা অন্য কোনো হুম, কারণ দেখাবে না, যেটা লজিক্যাল। আর মোর এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি, ঠিক আছে? হুম, আপনি এখানে ইকোনমিক্যালি দিবেন। হুম, আচ্ছা, আমি যখন লিখবো তখন একটু দেখাবো। People will be able to travel throughout a nation more quickly if a modern train system is in ইনভেস্টেশন, invest। আপনি এই ইয়াতে টপিক সেন্টেন্সে কমপ্লেক্স সেন্টেন্স লিখবেন না, টপিক সেন্টেন্সে লিখবেন সিম্পল সেন্টেন্স, হুম, বুঝছেন? সাপোর্টিং ডিটেলস গুলোতে কমপ্লেক্স সেন্টেন্স লিখবেন। তাহলে পিপল উইল বি হুম, এবল টু ট্রাভেল, জাস্ট এটা লিখবেন যে হুম, রেলওয়েজ, সিম্পল, হুম, রেলওয়েজ। তাহলে রেলওয়েজ অলওয়েজ, যেহেতু আপনি ফাস্টার বলছেন, অলওয়েজ মুভ ফাস্টার দেন আদার ফর্ম অফ ভেহিকলস, আদার মিনস অফ ট্রান্সপোর্টেশন। এখন খেয়াল করেন, এইটা হবে আপনার টপিক সেন্টেন্স। এর মানে হুম, এক্সামিনার পরে বুঝতে পারবে যে এই প্যারাগ্রাফের মধ্যে সে হুম, মানে রেলওয়ের স্পিডের ব্যাপারে কথা বলতে চায়, রাইট? আপনি প্রথমে কমপ্লেক্স সেন্টেন্স লিখে একটু জটিল করে ফেলবেন, বাট এটাও ঠিক আছে, ফাইন। আপনার 6.6 পাওয়ার জন্য ওয়েল এনাফ। আচ্ছা, আসুন। পিপল উইল বি এবল টু ট্রাভেল থ্রু আউট আর নেশন। আচ্ছা, এই নেশন শব্দটা না, এটা অ্যাবস্ট্রাক্ট একটা হুম, আইডিয়া। এটা কোনো দৃশ্যমান কোনো আইডিয়া না, বুঝতে পারছেন কিনা? নেশন হুম, যেটা, হুম, এটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট, এটা আবেগের সাথে রিলেটেড। আর কান্ট্রি হুম, যেটা, হুম, সেটা হচ্ছে একটা আপনার দৃশ্যমান টেরিটরি। তাহলে কান্ট্রিকে দেখা যায়, আবার নেশনকে দেখা যায় না। নেশনের ব্যাপারটা হচ্ছে ফিলিংস এর ব্যাপার। নেশন হুম, শব্দটা হুম, হেরিটেজ, হিস্ট্রি, কালচার, এই জাতীয় ব্যাপার স্যাপারগুলোর সাথে রিলেটেড। কান্ট্রি শব্দটা দিতে পারে, বা অন্য কোনো এরিয়া দিতে পারে, ঠিক আছে? বাট নেশন শব্দটা আবেগের সাথে রিলেটেড, হ্যাঁ। মোর কুইকলি, আচ্ছা, ইফ আ মডার্ন ট্রেন সিস্টেম ইজ ইনভেস্টেড ইন। ইনভেস্টমেন্ট, হুম, ফর ইনস্ট্যান্স, ট্রেন ক্যান ট্রাভেল অ্যাট মাচ ফাস্টার, ফাস্টার দুইবার লিখছেন, দেন কার্স অ্যান্ড হুম, প্যাসেঞ্জার কোপ উইথ cope with the traffic jam that that. most road users face
এখন কথা হচ্ছে আপনি বেশি বড় লিখতে গিয়ে জটিল করে ফেলতেছেন। সিম্পল লেখেন, হুম সিম্পল লেখেন, আইডিয়া গুলো যেন ক্লিয়ার থাকে। বুঝতে পারছেন কি? আপনি পুরো হুম হুম প্যারাগ্রাফের মধ্যে, পুরো এসের মধ্যে আপনি দুইটা যদি কমপ্লেক্স সেন্টেন্স লেখেন, দুইটা লিখবেন কমপ্লেক্স, দুইটা কম্পাউন্ড, বাকিগুলো সিম্পল, দুইটা প্যাসিভ, দুইটা অ্যাক্টিভ, আর ডানে বামে কোহেসিভ ডিভাইস গুলো। তাহলে এই সেন্টেন্সটা না আমার কাছে ক্লিয়ার না। আপনি হুম। লিখছেন ডু নট হ্যাভ টু গো আপ, ডু নট হ্যাভ নাকি ডু নট হ্যাভ টু ফেস ট্রাফিক জ্যামস, এটা হতে পারতো। হ্যাঁ, যাই হোক, তারপর ভালো লিখছেন, আপনার আইডিয়াটা ঠিক আছে। Therefore, people will spend হুম হুম less হুম time হুম। to commute and more time to do something more. এই যে more, more, এভাবে লিখতে পারতেন, তাই না? বা other positive outcomes লিখতে পারতেন। অন্য positive- মানে আপনি তো এটাই লিখতে চাইছিলেন, তাই না? যে আহ, গাড়িতে জ্যামের মধ্যে বসে না থেকে ট্রেনে তাড়াতাড়ি টাইম সেভ করা হয়েছে, তাই না? কিন্তু আলটিমেটলি না, ট্রেনে না টাইম সেভ হয় না। কেন জানেন? ট্রেন কিন্তু আপনার যেখানে সেখানে পাওয়া যায় না। নেক্সট লাইন লিখছেন যে হ্যাঁ কম্পেয়ার টু কার্স, একটা গাড়ি থেকে trains often do less environmental damage. Okay, fine. This is because many people can travel on a train, which eliminates the need for hundreds of internal internal and lower carbon emissions. Okay, fine. carbon emission. A substantial reduction in carbon emission হুম। মানে কি double S, can be achieved. Okay, if this is done This is daily done daily across the across the many many different different roads. roads. Okay, fine. Let's, Roads. for instance, recently একবার for instance দিচ্ছেন, তাহলে আপনি আর এখানে এক্সাম্পল দিতে পারেন। ফর এক্সাম্পল টু দ্য To the এনভায়রনমেন্ট, environment. তাই না? এখানে আপনাকে মার্কিং করে আমি করবো 6 পাবেন, এটাতে ভালো হয়েছে। আচ্ছা, তাহলে এখন আমরা লিখবো। তাহলে প্রথমে আমরা প্যারাফ্রেজ করবো কিভাবে? ইট ইজ আর্গুড দ্যাট গভর্নমেন্ট শুড হুম। ইনভেস্ট মানি ইন রেলওয়েজ ইনস্টেড অফ রোডস। Roads. ইনস্টেড অফ মানে কি? এটা ছিল দেন, কোয়েশ্চেনের মধ্যে ছিল পরিবর্তে। দেন, আমরা এটা বানাইলাম হুম হুম। ইনস্টেড অফ। দ্যাটস ইট, সিম্পলি আমরা প্যারাফ্রেজ করে ফেললাম, খুব কঠিন কিছু না। তাহলে ইনস্টেড যখন অফ আমরা এর পরিবর্তে ইন লিউ অফ ইন একটা আছে, লিউ অফ এটা তো মানে না, পরিবর্তে ইন এগুলো। লিউ অফ এর আরেকটা মিনিং, ইন লিউ অফ মানে হচ্ছে ইন এক্সচেঞ্জ অফ, তুমি কিছু দিবা আমি কিছু দেবো, সেটা হচ্ছে ইন লিউ অফ। হ্যাঁ, আর তাহলে ইট ইজ আর্গুড দ্যাট, এটা দিয়ে আপনি শুরু করবেন হচ্ছে যখন কোনো আর্গুমেন্টেটিভ এসে আসে, মানে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। এগ্রি ডিসএগ্রি হুম হুম অপিনিয়নের ক্ষেত্রে আপনার এটা আছে, তাহলে অপিনিয়ন বেসড এসের ক্ষেত্রে আপনি স্ট্রাকচারটা মুখস্থ রাখবেন। ইট ইজ আর্গুড দ্যাট, হুম হুম এরপরে আপনি বাকিটা যাবেন, সেটা কি? গভর্নমেন্টস, দেখেন এখানে গভর্নমেন্টস দিলাম কেন জানেন? কোয়েশ্চেনের মধ্যেও আপনার প্লুরাল দেওয়া আছে, তাহলে আপনি পার্টিকুলারলি একটা সিঙ্গেল গভর্নমেন্ট নিয়ে কথা বলতেছেন না। এবং আপনি সিঙ্গেল হুম গভর্নমেন্ট নিয়ে বললে এখানে আবার সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, এই নিয়ে প্যাচে পড়ে যাবে। এই জন্য ইটস হুম বেটার এন্ড সেফ টু ইউজ হুম। প্লুরাল ফর্ম। শুড ইনভেস্ট মানি ইন রেলওয়েজ ইনস্টেড অফ রোড, সিম্পলি প্যারাফ্রেজ। রোডস। এরপর আই হুম হুম কমপ্লিটলি এগ্রি উইথ দিস পয়েন্ট অফ ভিউ, আপনি এটা লিখতে পারেন আই কমপ্লিটলি এগ্রি। তাহলে স্ট্রাকচার কি? ইট ইজ আর্গুড দ্যাট ডট 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 ডট, এবার আবার হুম ফুল স্টপ, আই কমপ্লিটলি এগ্রি উইথ দিস ভিউ পয়েন্ট, সেম। এরপরে বিকজ থেকে আপনি আবার লিখবেন। এইটা হচ্ছে স্ট্রাকচার, আপনি খেয়াল করেন স্ট্রাকচারটাকে আমি হুম পুরা গ্রিন লাইন করে ফেলতেছি, এটা কালার করতেছি। ইট ইজ আর্গুড দ্যাট ডট 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 ডট, হ্যাঁ, আই কমপ্লিটলি অ্যাগ্রি উইথ দিস ভিউ পয়েন্ট বিকজ, এটা হচ্ছে পুরোপুরি স্ট্রাকচার। এরপর কি? হুম রেলওয়েজ আর এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি, এটা কি? পরিবেশগতভাবে ফ্রেন্ডলি অ্যান্ড হুম ইকোনমিক্যালি বিনাইন। বিনাইন মানে কি? তাহলে ইকোনমিক্যালি বিনাইন মানে হচ্ছে ইকোনমিক্যালি সদয়, এর মানে চুল। তাহলে এখন আসেন আমি কিভাবে এটাকে প্যারাফ্রেজ করি, মানে লিখবো। তাহলে আমি এর মানে আমি একটা হিন্টস দিলাম। প্রথম প্যারাগ্রাফে আমি লিখবো এনভায়রনমেন্টের ব্যাপার স্যাপার, পরবর্তীতে লিখবো হুম ইকোনমিক্যাল ব্যাপার, এটা হচ্ছে বিপি ওয়ান, এটা হচ্ছে বিপি টু। তাহলে বিপি ওয়ান আমরা কি লিখবো? স্ট্রাকচার কি? প্রথমে লিখবো আমরা টপিক সেন্টেন্স, এটা opportunities. হচ্ছে আইডিয়া ওয়ান, মানে আইডিয়া ওয়ান এক্সাম্পল, একটা একটা কোহেসিভ ডিভাইস, তারপর দিতে পারছি আমরা আইডিয়া টু, আবার এক্সাম্পল। এইভাবে আমরা প্যারাগ্রাফকে সাজাবো, ক্লিয়ার? তাহলে ট্রেনস আর গুড ওয়ে টু হেল্প দ্য এনভায়রনমেন্ট, তাহলে এটা একটা টপিক সেন্টেন্স, সিম্পলি অল্প কথায় আমরা টপিক সেন্টেন্সটা লিখলাম। এর মানে এই প্যারাগ্রাফে আমরা এনভায়রনমেন্ট নিয়ে কথা বলবো। when we make roads better, more people start using their own cars, যখন আমরা রাস্তা বেটার বানাই তাহলে অনেক মানুষ গাড়ি, তাদের নিজস্ব গাড়িগুলো ইউজ করা শুরু করে। and that makes, এই টেন্ডেন্সিটা কি করে তৈরি করে? মোর পলিউশন, মোর তো, and makes দিতে পারেন অথবা ক্রিয়েট দিতে পারেন, সমস্যা নেই। On the other hand, এখানে কম্পেয়ার করতেছি, দেখেন এটা একটা কোহেসিভ ডিভাইস। On the other hand, if we use
মানি এন্ড ইউজ মানে কি স্পেন্ড বা স্পেন্ড অথবা ইউজ মানি টু বিল্ড ট্রেন সিস্টেমস লাইক সাবওয়েজ অর মেট্রো রেলস পিপল আর মোর লাইকলি টু ইউজ পাবলিক ট্রান্সপোর্টেশন। এই পাবলিক ট্রান্সপোর্ট মানে কি এই যে রেলগুলা এই পাবলিক ট্রান্সপোর্ট গুলো ইউজ করা শুরু করে। ফর এক্সাম্পল ইন ঢাকা বাংলাদেশ প্যাসেঞ্জার্স প্রিফার মেট্রো রেলস টু আদার ট্রান্সপোর্টেশন। প্যাসেঞ্জার কি করে মেট্রো রেলকে প্রেফার করে অন্য ট্রান্সপোর্টেশন থেকে। তাহলে কি হবে এবং এটা অ্যান্ড ইট মেড আ বিগ ডিফারেন্স ইন রিডিউসিং ট্রাফিক অন দ্য রোড। তাহলে ট্রাফিক যেহেতু কমে যাচ্ছে তাহলে এনভায়রনমেন্টালি সুবিধা হচ্ছে। দিস ইজ গুড ফর এনভায়রনমেন্ট বিকজ ট্রেনগুলো কি করে কম প্রডিউস করে লেস পলিউশন পার পারসন, জনপ্রতি কি ট্রেন প্রডিউস লেস পলিউশন ওরা প্রডিউস করে ট্রেন কম্পেয়ার টু আদার ভেহিকলস, অন্যান্য ভেহিকলের থেকে। ওকে, এটাকে আপনি আরেকটু ইয়ে করতে পারেন, তাহলে প্রডিউস লেস কার্বন। প্রথমে টপিক সেন্টেন্স আমরা কি লিখেছিলাম, ট্রেনস আর আ গুড ওয়ে টু হেল্প দ্য এনভায়রনমেন্ট। তাহলে আমরা এই ছোট্ট একটা সেন্টেন্সের মাধ্যমে আমরা বুঝলাম যে আমরা কিন্তু এই প্যারাগ্রাফের মধ্যে এনভায়রনমেন্ট নিয়ে কথা বলবো কিভাবে। when we make roads better, রাস্তাগুলো যখন বেটার বানানো হয়, people start using their own cars, তারা নিজেদের গাড়ি ব্যবহার করা শুরু করে, and that makes more pollution, যেটা বেশি পলিউশন সৃষ্টি করে। অন দি আদার হ্যান্ড, অপরপক্ষে এটা একটা স্ট্রাকচার। তাহলে ইফ উই ইউজ মানি টু বিল্ড ট্রেন সিস্টেম, এখন উই এর জায়গায় যদি আমরা দিতে পারি ইফ ওয়েন দ্য গভর্নমেন্ট দিতে পারি, when the governments মেক, হ্যাঁ, তাহলে এখানে দিলাম মেক, এরপরে দেব হচ্ছে আপনার বিল্ড, এই যে বিল্ড। তাহলে if the governments make roads better, people more people start using their own cars, and makes এর জায়গায় আমি যদি দেই যে creates more pollution. Okay, on the other hand, if we use money, and use এর জায়গায় আমরা যদি দেই spend, if we if if তাহলে আমরা লিখতে পারি যে if money is spent to build, এটা আমরা প্যাসিভ করে ফেললাম, money is built to build train systems like subways or metro rails। এই ট্রেন সিস্টেমকে আমরা কি করলাম, এক্সপ্লেন করলাম লাইক দিয়ে। পিপল আর মোর লাইকলি টু, তাহলে মোর লাইকলি মানে কি তাদের একটা পার্সেন্টেজ বেড়ে যায়, মোর লাইকলি টু ইউজ পাবলিক ট্রান্সপোর্টেশন। পাবলিক মানে কি রেলওয়ে ট্রান্সপোর্টেশন, আমরা লিখতে পারি যে রেলওয়ে ট্রান্সপোর্টেশন। ফর এক্সাম্পল ইন ঢাকা বাংলাদেশ প্যাসেঞ্জার্স প্রেফার মেট্রো রেলস টু আদার ট্রান্সপোর্ট। তাহলে এটা কি হবে, অ্যান্ড ইট মেড a big difference in reducing traffic on the roads. Clear? This is a good. This is good for the environment। তাহলে এটা আমরা লিখতে পারি কি, this is good। তাহলে আমরা লিখতে পারি যে গুড এর জায়গায় কি লিখতে পারি, কারণ গুড শব্দটা একেবারে চিপ এবং শেকি হয়ে যায়, খুবই ক্লিশে। ফর দ্য এনভায়রনমেন্ট, ট্রেনস emit less carbon per person compared to other vehicles। তাহলে এটা একটা এনভায়রনমেন্টের আমরা লিখলাম, ঠিক আছে। এরপরে আমরা প্যারাগ্রাফে আমরা কি লিখবো, প্যারাগ্রাফ 2 তে লিখবো হচ্ছে ইন এডিশন দিতে হবে আমাদের, ঠিক আছে। তাহলে ইন এডিশন দিয়ে, ইন এডিশন আমি যদি সিম্পলি এটা লিখতাম তাহলে কিন্তু হইতো, ধরেন এই যে ইন এডিশন রেলওয়ে নেটওয়ার্কস হেল্পস ফর ইকোনমিক গ্রোথ, এটাও কিন্তু হইতো। বাট এখানে একটা একটু হাই লেভেলের ভোকাবুলারি ইউজ করলাম, আর রোবাস্ট রেলওয়ে নেটওয়ার্ক তাহলে প্লে আ ক্রুশাল রোল, ক্রুশাল মানে কি ইম্পর্টেন্ট রোল, সাবস্ট্যান্সিয়াল রোল প্লে করে ইন ফস্টারিং ইকোনমিক ডেভেলপ। ফস্টারিং এর জায়গায় আপনি ডেভেলপিং দিতে পারেন, ইকোনমিক প্রোগ্রেস দিতে পারেন, ঠিক আছে। দ্য ইন্টারকানেক্টেডনেস, তাহলে ইন্টারকানেক্টেডনেস মানে কি, এই যে সংযোগ যে ব্যাপারটা, এস্টাবলিশড বাই সাচ নেটওয়ার্কস ফেসিলিটেটস মানে কি জানেন, হেল্পস। তাহলে কি এফিশিয়েন্ট কোলাবোরেশন, কোলাবোরেশন মানে কি সমন্বয় বিটুইন সিটিজ উইথ ডাইভার্স স্ট্রেংথ। হ্যাঁ, তাহলে আমরা লিখি, তাহলে আমরা লিখবো যে এফিশিয়েন্ট ট্রান্সপোর্টেশন লিখতে পারি তাহলে এটা কিন্তু আমি, এটা হচ্ছে টপিক সেন্টেন্স, এটা হচ্ছে আমাদের টপিক সেন্টেন্স, এটাকে এখন আমরা এক্সপ্লেন করব। তাহলে আরো কি এক্সপ্লেন করতে পারি, আরো এক্সপ্লেন করতে পারি মোর এভার, মোর এভার
যেহেতু আমরা ট্রান্সপোর্টেশন লিখে ফেলছি, এখন আমরা লিখতে পারি ভেহিকলস, রাইট? Railways cost less than other forms of vehicles. আচ্ছা, which subsequently promotes, এখন promotes এর জায়গায় আপনি যদি বলতে পারেন যে speeds up, সেটা হবে যে speeds up, সেটা হবে। এবার আমি এক্সাম্পল দিতে পারি, তাহলে কি লিখবো? এক্সাম্পলটা লিখবো হচ্ছে such as দিতে পারি, অথবা take newly constructed, এই take মানে কি জানেন? ফর এক্সাম্পল, তাহলে take newly constructed ঢাকা কক্সবাজার রেলওয়ে রুট দিয়ে কমা দেব, the overall southernmost part, আচ্ছা শেষ। এখন ওভারঅল মুভমেন্ট না লিখে আপনি ওভারঅল মোবিলিটি দিতে পারেন, মোবিলিটি, চমৎকার হবে, তাই না? এই যে মুভমেন্ট মানে গতিশীলতা বাড়াইছে, তাই না? which is dramatically improved the overall mobility of people and goods। তাহলে এখন আসেন, therefore it results in, না, it results in, it results in a significant progress in the national economy, হয়ে গেল। আচ্ছা, এটার সাথে আপনি আরো কিছু দিতে পারতেন চাইলে, যেমন ট্রেন গাড়িতে বেশি পরিমাণের লোক, বেশি পরিমাণের প্রোডাক্ট এট এ টাইম যেটা করতে পারে, সেটা অন্যান্য আদার ফর্মস অফ ভেহিকলস করতে পারে না। এইটা আমি এইখানে দেব, এইখানে দেব, কিভাবে জানেন? ফার্দার মোর লিখতে পারেন। ফার্দারমোর, হ্যাঁ, ফার্দার মোর লিখতে পারেন। হ্যাঁ ফার্দারমোর, ফার্দার মোর দিয়ে আপনি বলবেন যে ট্রেন যে পরিমাণ ট্রান্সপোর্ট এবং মানুষ ইয়ে করতে পারে, সেটা অন্য ফর্মস অফ ভেহিকলস করতে পারে না। তাহলে কি লিখবেন? And goods at a single trip, uh, with a minimum cost, নাকি? With a হ্যাঁ উইথ আ মিনিমাম কস্ট, minimized cost, মিনিমাইজড। clear? তাহলে therefore it results in a significant progress in the national economy, ঠিক আছে? আচ্ছা, and significant এর জায়গায় আপনি যদি দিতে পারেন যে substantial, সেটা হবে substantial, substantial progress in the national economy, সেটা হবে, সমস্যা নেই। এই পর্যায়ে আমরা লিখব হচ্ছে কনক্লুশন। তাহলে কনক্লুশনটা দেখেন কিভাবে লিখছি, ইন কনক্লুশন দ্য অ্যালোকেশন, এটা এত বড় করার দরকার নেই, কারণ আমরা কনক্লুশনটা 2 লাইনে লিখব, ঠিক আছে? কত ওয়ার্ড এটা আমরা পরে ওয়ার্ড কাউন্ট করব, সমস্যা নেই। ওকে, কনক্লুশন আপনি কি লিখবেন? অ্যাজ রেলওয়েজ, দেখেন আপনি কিভাবে লিখতেছেন, অ্যাজ রেলওয়েজ কন্ট্রিবিউট, 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 contribute more in the environmentally friendly, সেটা লিখবো না? As railways contribute more in the economy of a country, and do less harm, and do less harm to the less harm। ecology, to the ecology দিতে পারেন, অথবা আপনি দিতে পারেন এনভায়রনমেন্টও দিতে পারেন, সমস্যা নাই। সিম্পলি আপনি এক কথায় এক সেন্টেন্সে বলে ফেলবেন। হ্যাঁ এটা দিয়ে তো একবার পুরো কথাটাই সুন্দর মতো চলে আসছে, একবারে পুরা, মানে আমি যেটার সাথে এগ্রি করছি এই বিষয়টা একবারে পুরা ইয়ে করা হয়েছে, এমফাসাইজ করা হয়েছে। তাহলে এখানে আপনি লিখতে পারেন, ইট শুড গেট মোর প্রায়োরিটি দেন রোডস, অথবা গভর্নমেন্ট শুড হ্যাঁ টেক কেয়ার অফ ইট মোর দেন রোডস, সেটা হইতে পারে, দারুণ হবে, ঠিক আছে? তাহলে এখন আমরা এগুলো ওয়ার্ড কাউন্ট, পরীক্ষার সময় আইডিয়া গুলো মাথায় আসলে ভালো হবে, মাঝে আচ্ছা মধ্যে এখন আমরা মাথা স্টাক হয়ে কাউন্ট যায়। করি, হ্যাঁ? কোয়েশ্চেনে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, 40টা। 24টা যেহেতু কোয়েশ্চেনে চলে গেছে, আমাদের এখানে হ্যাঁ 286টা আছে, তাহলে 286 থেকে 24টা বাদ দিলে কত হয়? 250 হয়নি হয়তো?